আমরা বাগানে চলে আসলাম তো ওকে একটু দেখাবার জন্য। কি বলছি আমি, এটাও ছুবে না, কাটা আছে, গাছে কাটা আছে, লেগে যাবে। খেয়ে নাও তারা, ভালো মতন খেয়ে, খিদা পেয়েছে অনেকক্ষণ থেকে, অনেকটা দেরি হয়ে গেলো। খিদা পেয়েছে, খালি ওর মাংস খিদা। দুপুর থেকে এখন সন্ধ্যাবেলা 3টে বার খেয়ে নিয়েছে। আর শেষ, দুপুর রাত্রিবেলা পাবি না। বাস বললাম না, 1 2 3 1 2 3 মারো। वाओ आशी ने मार दिया। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো উঠেছি, মা চলে গেলো কাজের মধ্যে। মা আজকে একটু দেরি করে গেলো, ওই 8টার কাছে গেছে গেলো একটু। আজকে তো চাপ নেই কাজের জন্য, তো একটু দেরি করে গেলো। তো এখন দিদি উঠেছে, আমি দিদির জন্য জল গরম বসিয়েছি, স্নান করে বেরিয়ে যাবে। তো তো আসতে দেরি হবে। তো আমি কখন থেকে আমি ওদেরকে ডাকছি, শুনছেই না। তো ওখানে উঠালাম, কেন 9টা বাজবেই, 9টা 8:45 হয়ে গেলো। স্নান করবে, বাকি দুজন উঠবে, মহারাজা মহারানী, ওগুলো খাওয়া দাওয়া করতে তো ওদের সময় লেগে যেত। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি কাজটা হবে। তো আমার তো সব কিছু হয়ে গেলো। আজ সামনে বৃহস্পতিবার, অনেক মানে পূজা পাঠের একটু সময় লাগে করতে। তাড়াতাড়ি উঠলাম, পুজো দিয়ে উঠলাম। তো আমার কিছু খাওয়া দাওয়া করলাম না, দিদির জন্য জল গরম করছি। তো জলটা গরম করে দিই, স্নান করবে, ওর বাকি দুটো উঠবে, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। গরম জল নে, গরম জল হয়ে গেলো। দেখলাম তোদের কত সেবা করি, আমার মতো মাস পাবি তোরা সেবা করার জন্য। এ দুজন এখনও শুয়ে আছে, এ ঠাকুর কখন উঠবে একে দেখো, বিন্দাস। উঠ, রেডি হো, 9টে বেজে পার তো, তাড়াতাড়ি উঠবি তো তাড়াতাড়ি যেতে পারবি। চল, তোকে কি বললাম গতকালকে রাত্রিবেলা, বনু ঘুমাতে দে, বনু উঠলে এখন অসুবিধা করবে মাকে। উঠ উঠ উঠ। ওটা শুয়েছে, আমি একটু বটকে বলছি উঠ, তাড়াতাড়ি উঠতে। তোর এমন লিজিনেস, এত লিজি করে ও সব কিছুতে, উঠতে খাইতে মানে কাপড় পরতে এত লিজি করে, মানে ওর থেকে মানে মেয়েও খারাপ হয়ে যাবে, মেয়ের থেকে অভ্যাস খারাপ। ছুটকিটা উঠো, শুয়ে আছে। তো উঠে গেলো, আসি ওকে মুখ ধুয়ে নিলাম আর একটু জল খেয়ে দিলাম, গরম জল একটু। গুড মর্নিং বলে তো, গুড মর্নিং বলে তো, বা। তো আমরা এখন বেরিয়ে পড়লাম মেডিকেল যাওয়ার জন্য। তো আমরা এখন মেডিকেলে পৌঁছলাম। তো দিদি ঢুকে গেলো অঙ্কুশকে নিয়ে মেডিসিনে নেওয়ার জন্য, কিছু ফর্মালিটি আছে, তো ওকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আশিকে নিয়ে। দেখো কি করাটা করছে ও। আমরা বাগানে চলে আসলাম তো ওকে একটু দেখাবার জন্য। দিদি ওখানে মানে দেরি হচ্ছে মেডিসিন নেওয়ার জন্য। ওঠো ওঠো ওঠো, খুলতে পারছে না, গেটটা লাগানো আছে। এদিকে ওরা জল দিচ্ছে বাগানে, বাগানে পরিষ্কার করছে, তো একটু জলও দিচ্ছে গাছগুলোতে। খুলো খুলো, খুলতে পারছে না বেঁচে। ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। দিদি তো একটু মানে ইন্ডিয়ান করা বাকি আছে, তো তখন গিয়ে মেডিসিনে দিবে, তো ওখানে ডিস্টার্ব করছিলো, তো একটু বাগান দিকে নিয়ে আসলাম, অনেকটা অসুবিধা করছিলো তাই। আমরা এখন বাগানের ভিতরে চলে আসলাম। ওদিকে মানুষগুলো গাছগুলো জল দিচ্ছে, তো মালিরা তো একে এখানে বসাচ্ছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে না, ভালোই লাগে জায়গাটা। তো ওকে এখানে দেখা যাচ্ছে, এখানে একটু গোলাপ ফুল ফুটেছে পিঙ্ক কালারের, এখানে একটু হালকা রানি পিঙ্কের মতন আছে গাছটা, গোলাপটা ভালোই লাগছে। তো ওখানে বসিয়ে দিলাম ওকে। ছবে না, কাটা আছে, শুনছো না কি বলছি আমি, এটাও ছুবে না, কাটা আছে, গাছে কাটা আছে, লেগে যাবে। ওগুলো প্রায় জল দিলে যায়, চা ভালো লাগছে না, গাছগুলোতে ফ্রেশ হয়েছে। আর একে দেখো ওরা মানে পুরো কোন ড্যাম কেয়ার আছে, ও পুরো জাটা ভিজে আছে, জল দিল তো এই জন্য। ওদিকে মানুষে চলে আসলো, দেখবা কিন্তু জল আছে, কিন্তু আসি জল আছে দেখবে। আমার এই গাছটা ভালো লাগে, ফেন্সি গাছটা, একটা লাগিয়ে দিলে অনেকটা চারা বেড়েছে। গাছ দেখো কি করছে ও, কি করছে ভাই একটা এসেছে দেখ, করে একবার খোলে, একবার বন্ধ করে একবার খোলে।
কাজটা কি দেখো, দেখিস হাত চাপা পড়বো। ওইদিকে দিদিতেরা যাচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টে, আর একজন পেশেন্ট আছে দুজন, তো মেডিসিনটা আনার জন্য আমরা মেডিসিন ডিপার্টমেন্টে যাচ্ছি। বেরিয়ে পড়লাম এখন মেডিসিন ডিপার্টমেন্টে, ওখানে আছে, তো ওখান থেকে দেবে। এখানে দাঁড়িয়ে আছে, লোকটা গেল ভিতর দিকে, তো বলছে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে। দিদি ওসকে এদিকে অঙ্কুরবাবু দাঁড়িয়ে আছে, তো উনি গেছে ভিতর দিকে। বিল্ডিংটা ভালো লাগছে, বহুত বড় বিল্ডিং, ঝামেলি ব্যাপার না গাইস। তো ওখানে বেরলাম না, আমরা একটা স্টোরুমে আসলাম। মেডিসিনটা পেয়ে গেলে এখন আমরা ক্যান্টিনে একটু ঢুকলাম, একটু ওরা খিদা পেয়েছে, তো তারপর যাবো দিদিকে যদি দেখাই দিই ডাক্তার, তো আবার ওপিডি দিয়ে চালাম। খাচ্ছে ওই এদিকে আসলে, এই আবার লুচি খাবে বল, লুচি ভাজা। এদিকে আসো। খাচ্ছে লুচি, গরম গরম লুচি ভাজা, আর এদিকে কি আছে, মটর ঘুগনি সবজি। খেয়ে নাও তারা, ভালো মতন খেয়ে, খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে, অনেকটা দেরি হয়ে গেলো, 12টা বাজে পারে, 12:30 বাজে পার। তো আমরা এখন আছি ওপিডির বাইরে, মানে ওপিডির ভিতরেই আছি। দিদি ডাক্তারকে দেখাচ্ছে, তো অঙ্কুশ আসি আমি একটু বাইরে আছি। আসলাম বাড়িতে, অনেকটা দেরি হলো, যাক দিদি কাজ, দিদিও দেখে নিল। দিদি এখানে কাছে আমরা ঘেমে গেছি। দিদি ওপিডি রেখেছে, 2 সপ্তাহ পরে ডেকেছে, মেডিসিন দিয়েছে আর এক্সরে করতে বলেছে। তো এক্সরে করবে, কখন করবে 2 সপ্তাহ পরে তো আসতে লাগবে। আর অঙ্কুশও দেখানো হয়ে গেছে, আবার 1 মাস পরে আসবে। তো জায়গা আপনারা চেঞ্জ করি, স্নান করবো আমি, কারণ হসপিটাল থেকে আসলাম, তো স্নান করবো, তারপরে যে খাওয়া দাওয়া করবো। ইনি তাড়াতাড়ি স্নান করলো আর খেতে বসে গেলো, আর এখন মধ্যে আমরা ভাতে খেলাম না। আসার সময় এখন লুচি ভাজা খেয়েছি গরম গরম, তারপরে ফুলকো লুচি, তারপরে ধাবা বলে ঢুকলো, আবার আইসক্রিম খেলো, তারপরে যে এসে খেলো ভুট্টা খেলো, এখন আবার এটা খাচ্ছে, ভাত খাচ্ছে এখন। মানে ওর মানে খিদা জিনিসটা পেটে থেকে কত যে খায়, আর পেট ভগবানে জানি, ওর আমরা না খেয়ে থাকি। উঠলাম তো আমি এই মতো, অনেকটা ভাত খাচ্ছে। হ্যাঁ না, আমি এখন খাবো না, তুমি আসো স্নান করে তারপর ভাত খাবো। দুই ভাই ভাত খাচ্ছে, 2 ভাই বোন। দেখো গাইস, আশি আর অঙ্কুশ আজকে এতে এমন অশান্তি করলো, মানে মন করে দিব না, মন করছিল আমাকে। ঘুম থেকে উঠলাম, ভাতটা একটু খেয়ে একটু পুরো ঘুমিয়েছিলাম। ঘুমাতে তো পারি না, এসব অসুর ছেলে মেয়েদের সাথে থাকলে মানে বাড়িতে ঘুমানো যায় না। এই উৎপাত যখন করলো, ছোটোটা এরকম উৎপাত করছিল, যখন শুয়ে আছে। দিদি এখন সজাগে আসলো, সন্ধ্যা দিয়েছিলাম, তো তখন মোবাইল চালাচ্ছে, মানে ঘুমিয়েছিলাম, বাড়ি ছিল উৎপাত। তো আমার সাথে আসলো উৎপাত, মানে মোবাইল টোবাইল চালিয়ে ঘুম মানে আওয়াজ করছে। মাও শুয়েছিল, আর ঘুম হবে, উঠে গেলাম। তখন সন্ধ্যাবাতি টাইম হলো, সন্ধ্যাবাতি দিলাম, মা সন্ধ্যাবাতি দিচ্ছে, দেওয়া হয়ে গেলো। তো আমি বসে আছি, যেহেতু বৃহস্পতিবার না, আর সন্ধ্যার সময় ঘুমায়ও না, আমি ভালো লাগে না, সবাই জায়গা খালি শুয়ে আছে। তো মাংস খিদা, আজ বাড়িতে মাংস হয়েছে যে, ওর খিদা পেয়ে গেছে। কি রে, তোর খিদা পেয়ে গেছে, আবার মাংস খিদা? মাংস খেয়ে গেলে দুপুরবেলা ভাত খেয়ে উঠলো, আবার রুটি দিয়ে মাংস ভাত খালো 1 ঘন্টার পরে। ওই মাংস হাত ধরবি না রে, বলছি বারবার। মাংস খিদা কোনো কিছু না, মাংস পেয়েছে যে, এখন মাংস যখন শেষ করে সব শেষ করে দিল, আর রাত্রিবেলা পাবি না, আর শেষ। মাংস খিদা পেয়েছে, খালি মাংস খিদা, দুপুর থেকে এখন সন্ধ্যাবেলা 3টে বার খেয়ে নিয়েছে, আর শেষ। রাত্রিবেলা পাবি না, বাস বললাম না। উঠে গেল ঘুম থেকে, আরে খাওয়া হয়ে গেলো মাংস ভাত। এটা নাও, ওনাদের চা খাচ্ছে, আমি ভিতরে মেয়ে চা খাই, দিদি আর চা খাবে। বাই বাই, সি ইউ। চা আমি ভিতরে খাই, আমি দিদি তারা সামনে রুমে খাট, আমি ভিতরে। টিভি আমি এখনো দেখিও না, 2 ছেলে দেখছে মা, তো আমি সামনে ভিতরে রুমে খাই। ওনার তো খাওয়া হয়ে গেলো, বা আবার গরম রুটি আর মাংস সকাল থেকে, মানে দুপুর থেকে 3বার মতো মাংস খাওয়া হয়ে গেলো। রাত্রেবেলা দেবো না, তো রাত্রেবেলা শিবা বলছে, রাত্রেবেলা দেবোই না মাংস। নাস্তা টাস্তা করে প্রায় রেডি হয়ে গেছে ফুটবল খেলার জন্য। আসলে না পড়তে লাগে, বুঝছিস? আস্তে আস্তে
আমি চেষ্টা করছি সেদ্ধ ও গোল কিপার তো ওকে না ওকে দে ওকে ফুটবল মারবো না নাকি দে একটু দে ফুটবলটা মারতে দে তুই যে মনুকে একটা দে খেল মারার জন্য মানে এখান থেকে দাঁড়ায় না যেরকম মারছে গোল ये 1 2 3 1 2 3 मारो वाओ आशी ने मार दिया गाइस কি জানি রান্না হচ্ছে মনে হচ্ছে পনির নাকি পনির বানালো মা এখন আর এদিকে কিছু ভাজি না অসুর এ কোশনি আজকে ভাইয়ের ঘরে পার্টি হয়েছে পাপা খাইতেছে পুরো দেখছে ইয়েস আজকে তোমার ভাইদের তোমার ছোট ভাইয়ের বাড়ি এসে অন্নপ্রাশন এই ষষ্ঠী না বাবা পুরো খাইতেছে একে মা তো রান্না করছে আর দিদি আছে টিভি দেখছে কোন গোপনে মন বসেছে ওটা দেখছে আর এই তো আমার সাথে ব্যস্ত আছে আর একটা আমি মাত্র খেলো শামপাপড়ি খেলো তার খিদে পেয়ে যেত আর এখন ফুটবল খেলছে তো আজকের জন্য রাখছি বিদায় নিচ্ছি আগামী কিছু নতুন একটা ব্লগ নিয়ে আসবো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি প্রথমবার চৌধুরী বাড়িতে আসেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার বল কথা বলতেও পারছি না দেখছো কি বলছো বাই বাই বলে দাও বাই বাই সি ইউ বাই বাই গুড নাইট বাই বাই গাইস বাবা